নাজ্জার হাবিব বিন ইসরাইল সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মুজিজা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মুজিজা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়। এবার হাবিব নাজ্জার তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনান সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি ঈসা আব্দুল রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে। তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুসলিম। এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান, ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেন, তাহলে তো রিমান্ড হবে আর কি। তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা ইবাদত করা শুরু করলেন। এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু। আমি এই হাবিবে নাজ্জারের ঘটনা ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরক, এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে, একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সেও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায়, আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন, আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। আর সামনে আসবে বড় শিরক, মাসিহুদ দাজ্জাল, সামনে মানুষ দেখবে এগুলো। এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই, একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, তাসকি আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন, বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনায় নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল। আর মাক্কি পরিবেশ মানে, আমি অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ, রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা, ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি, এগুলো মক্কা মানে এগুলো, যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না, তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি। ছোট সেন্সে চিন্তা করেন, এখানে শিরক দিয়ে ভর্তি, রিবা সুদ দিয়ে ভর্তি, মাদক দিয়ে ভর্তি, মেয়েদের যে জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো দিয়ে ভর্তি। আর কি গোত্রীয় হানাহানি তো আছেই, এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে, মসজিদে ভাগাভাগি হচ্ছে। আছে, মক্কার আদর্শ কিন্তু এখনো সমাজের মধ্যে আছে। খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখুন, একটু খিদিরের মতো দেখতে শেখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর, এটা দেওয়া শুরু করেছে। যখনই বের হতেন তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে, মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌত আল্লাহ লিখেছিলেন, সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলে আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হইল।
এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে, একটাও গায়েবই হয়ে যেতে পারেন আপনি, নাই নাই, আউট অফ হিস্ট্রি আপনি, আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে এর যত বেজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাইলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আফা বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত। শিক্ষাটা কি? দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয় তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে, এই নির্যাতন, নিপীড়ন বা অপদস্থতা তার ভাগ্যে আসবে। যাদের ভাগ্যে আসছে না 100% বলতে পারবো যে সেটা সঠিক পথ নয়, 100%। হ্যাঁ, সঠিক পথের ডানে বামে আমরা চোরা রাস্তা খুঁজি, তো সঠিক ক, সঠিক খ, সঠিক ক, হ্যাঁ, সঠিক অল্প সঠিক, বেশি সঠিক, একটু বেশি সঠিক, মানে এরকম আর কি। সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবেই। এটা একটা ফলসিফিকেশন টেস্ট, যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নাই যে ইনশাআল্লাহ তারা সঠিক পথে আছে, তারা সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক পথে আছে, না হলে তার উপরে এগুলো আসতে। এখন যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমি। এখানে এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন, ব্যাস এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করলেন। কোন রাজা? আন্তাকিয়া শহরের রাজা। রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছিলেন এই দুজন রাসূলের মাধ্যমে। তো রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল। এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে, আমি 3টা নাম পেয়েছি আর কি। একটা হচ্ছে, প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না, হ্যাঁ। দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসূল, কিন্তু তারা মানে কার রাসূল? ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত, এই দূত অর্থে বলছে রাসূল। একজনের নাম ছিল বাউলাস, একজনের নাম হচ্ছে ইউহান্না, একজনের নাম কি ছিল? বাউলাস। আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল মাসদুক। একজনের নাম সাদেক, একজনের নাম মাসদুক। আচ্ছা, এই দুজন এখন গ্রেফতার। তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন। এটাই হলো কোরআনের এই আয়াতটা, যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিথালিস। যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো, আমি আরও একজনকে পাঠালাম। এই আরও একজনের নাম হচ্ছে আপনার শামউন। কি নাম? শামউন। এই শামউন ছিল খুবই বিচক্ষণ। এখান থেকে আমাদের শিক্ষা আছে একটা, দাওয়াতি কাজ করতে চান, দিন নিয়ে চলতে চান, দিন প্রচার করতে চান, বা দিন নিয়ে বড় স্বপ্ন দেখেন, এই শামউনের মধ্যে শিক্ষা আছে। কিরকম শিক্ষা? এই শামউন গিয়ে সরাসরি তাদেরকে বললো না যে আমি ও দুজনকে বাঁচাতে আসছি, বরং শামউন নিজের পরিচয় গোপন করে ফেলছে। শামউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করে। সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে, এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আছে না, সরাসরি ঈমান জানান দিতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে, আছে না? আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই বোন আছে যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে, কিন্তু হয়তো চাকরির ভয়, এটার ভয় মানে এক্সপোজ করতে পারে না। তো প্রথমত সে সেভাবে নিজেকে গুটিয়ে নিল। এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়ল। সে একদিকে তাদের সাথে মেশে, আরেকদিকে সে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, সিজদা করে। সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণান্বিত মানুষ। এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি। ওই যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি রাজার দৃষ্টি আকর্ষিত হয়েছিল না? স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না, ইউসুফ দিয়ে দিলেন। 7 বছর দুর্ভিক্ষ, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার নিকটস্থ কাছের মানুষ বানিয়ে দিব। তো রাজা বা শাসক যদি সৎ হন, মনের মধ্যে যদি সততা থাকে না, তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির খেদমত হওয়া সম্ভব। এটা দায়িত্ব তাদের, খুঁজে বের করা যে কোন কোন মানুষদেরকে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির খেদমত হবে। এই সৎ সাহস তো সবাই দেখাতে পারে না। এখন এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল। সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে
তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানের যে জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কি উপকার করতে পারো? তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে, কোন দুজন? আগে দুজন গ্রেপ্তার, তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল, তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে। এবার কৌশলে শামউন এই দুজন ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো, আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। তাওহীদের সব কথা তারা বলা শুরু করলেন এবং রাজা কিন্তু শুনছে, শোনার মাধ্যমকে শামউন নিজে। তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না? আপনারা একটু ইসলামের পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন? সমাজের মধ্যেই থাকতে হবে, সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতর ইসলাম ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে। আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে। দেখুন, অনেক যুবক ছেলে আমাদেরকে বলে ভাইয়া নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি। কেন দিবেন না? ওর সাথে কি সম্পর্ক, ওর সাথে কি শত্রুতা? আপনি আরো বড় বড় পোস্টে যান, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শামউনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মুজিজা আছে নাকি, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায়, অলৌকিকত্ব না মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি। দেখবেন জিন তাত্ত্বিক যারা চর্চা করে দেখবেন ভেলকি দেখায় মানুষকে। আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো, আমার তেমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে আর কি। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম ওইখানে। আচ্ছা ঠিক আছে। এখন সে বলল যে হ্যাঁ আমরা মৌজুদা দেখাবো ইনশাআল্লাহ। কি মৌজুদা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থা ভালো না। এখন এই দুই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মুজিজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হলো। এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাঁধ পর্যন্ত সিল্কি চুলওয়ালা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্য? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাক। এখন রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে কি? আমরা তো 2 জন জানি, 3 জনকে। তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরো বড় চাপ দিল এই দুজনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এই মুজিজা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মুজিজা দেখানো হয়েছে, 9টা। কয়টা? 9টা। একবারে 9টা না, কিন্তু ব্যাক টু ব্যাক বছর 9টা। তারপরে কি ফেরাউন ঈমান আনছে? আবু জেহেলের সামনে কতগুলো মুজিজা আসছে, সে কি ঈমান আনছে? আজারের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ঈমান আনছে? এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মুজিজা আসার পরেও ঈমান নিয়ে আসেনি। আবার অনেক মানুষ এক দোয়ার বরকতে ঈমান নিয়ে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদের কথা শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেইনস্টে। যখন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে আগে যখন তিনি উমরা করেছেন, বিদায়ের উমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80 থেকে 100টা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সুবহানাল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই আমার নিয়ে আসতো। দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় না। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুল, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুল, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে। কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কি সেটা বড় কথা নয়, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা হচ্ছে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল, এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে পৌঁছে গেল। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই, শুধু ছিল এটা সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচন্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে দিলেন। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে সূরা ইয়াসিন আয়াত নাযিল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, ওসমান, ওমর, আলীর নাম মনে রাখছি। আসহাবুল কাহফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, কিন্তু আমরা ওই 7 জন বা 9 জন যুবকের কথা মনে রাখছি। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজরা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাঈল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহীদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম, এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসেন, এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো, যে পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি। দেখুন, এক, ফার্স্ট অফ অল রাসূলদের কাজ যারা করবেন, মানে রাসূলের কাজ মানে কি? দাওয়াতি কাজ, তাবলীগের কাজ, মানুষকে তাওহীদের প্রচার করবেন, প্রসার করবেন, দ্বীনের ফিকির করবেন, দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, তাদেরকে সর্বপ্রথম আগে তাওহীদপন্থী হতে হবে। তাওহীদপন্থী মানে এই ভেজাল তাওহীদপন্থী না, এই তাওহীদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি, মানে ইসলামও মানি, আমি তাগুতও মানি, আমি কুফরও মানি, আমি সুদও মানি, হ্যাঁ, আমি দলীয় বিভাজনও মানি, আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি, আমি শাইখ পূজাও করি, আমি সবই করি, আবার তাওহীদও আছে। এই সব গোলালো মার্কা তাওহীদের কোনো কাজ নাই বাংলাদেশে। যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি, তাহলে আগে তাওহীদের ডেফিনেশন শিখতে হবে। তাওহীদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎ সাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত। মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মানে আমি কালিমা পড়েছি, এদিকে আমি কবরও সিজদা করব, আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত। তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। আপনারা কিতাবুত তাওহীদ, শিরক কি ও কেন, এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে, এগুলো পড়লেও তাওহীদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সব তাওহীদ একসাথে এস্টাবলিশ করা যায় না, ধাপ থাকে। ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব, আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা তাওহীদের দাওয়াত মানুষকে দিব।
আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিস এসেছে। একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার এইটা। যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ, ভিশন ভিশন কবলাল কিয়ামা, মানে ভিশন ইমামুল মাহদি আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ।